আসলে এই কয়দিনের টানা বৃষ্টিতে আমার কবুতরের অবস্থা হয়ে গেছে খুবই খারাপ। আমি সবচেয়ে বেশি টেনশনে আছি আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চা কবুতর গুলা। একদম ছোট্ট একটা বাচ্চা কবুতর, অথচ চোখ কত সুন্দর হয়েছে দেখছেন। আর এই যে আপনারা এই মুহূর্তে যে কবুতরের বাচ্চারা দেখতেছেন, এইটা যে কেউ দেখলে বলবো যে এটা পাকিস্তানি কবুতরের বাচ্চা। আমি মাত্র খেয়াল করলাম আমাদের এই সুরমা খাকি কবুতরটার অবস্থা ভয়ানক খারাপ। আমাদের মাদিটাও দুর্বল হয়ে গেছে। এটা হচ্ছে সেই মাদিটা যে মাদিটা আসলে গেমের সময় আমার হাতে ছিল। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, পাঙ্খি কবুতরের, ঠিক আছে, যদি মনে করেন ছোট্ট যখন ডিম থাকে বা ছোট্ট বাচ্চা ফুটে, তখন যদি পাঙ্খি কবুতরের ডিম ধরেন, ঠিক আছে, ও ডিম এমন আছে ও সেকনাও দিতে পারে, এমন ডিম ভাঙিও ফেলতে পারে। একটা কবুতরের তার বাচ্চার প্রতি কতটুকু টান থাকলে সে আইসা ভেতরে আইসা তার বাচ্চার পাশে আইসা বসে আছে। আসলে মায়ের ভালোবাসার ভাই কোনো তুলনা হয় না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, প্রায় 7 দিন টানা বৃষ্টির পরে আজকে অবশেষে বৃষ্টি থামছে। আমার লফটের অবস্থা ভয়ানক খারাপ ছিল, তারপর আমরা ছাদটা ঝাড়ু দিয়া মোটামুটি লফটের অবস্থা একটু ঠিক করছি। আমরা কিছুক্ষণ আগে আমাদের এই যে ছাদটা ঝাড়ু দিছি, ছাদটার অবস্থা খুবই খারাপ ছিল, মোটামুটি এখন ছাদটা একটু ভালো অবস্থায় আসছে। আমি সবচেয়ে বেশি টেনশনে আছি আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চা কবুতর গুলাকে নিয়ে। কারণ হচ্ছে এই কবুতরগুলোর বয়স একদমই কম। এই অল্প বয়স্ক কবুতরগুলো এইভাবে বৃষ্টিতে ভিজে যে এখনো সুস্থ আছে, এতে আমি আসলে অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আর এইদিকে দেখেন, আমি বাচ্চাগুলাকে না ছাড়াতে একদম অল্প বয়সে কিন্তু বাচ্চাগুলো মোল্টিং করা শুরু করছে দেখছেন। এবং এই কবুতরগুলা হাইয়েস্ট গেলে আর 1.5 মাসের মধ্যে 1 দশক হয়ে যাবে। আর 1.5 মাসের মধ্যে 1 দশক হয়ে গেলে এই কবুতরটার বয়স কিন্তু ওই অল্পই থেকে যাবে, দেখা যাবে পাখা মজবুত হবে না। আর এই বাচ্চাটাকে যত দেখি তত ভালো লাগে, মাশাআল্লাহ, চোখ এত সুন্দর হয়েছে। আপনাকে একটু হাতে ধরে দেখাই, দেখেন একদম ছোট্ট একটা বাচ্চা কবুতর, অথচ চোখ কত সুন্দর হয়েছে দেখছেন। আমার লাল চোখের কবুতর বরাবরই খুব ভালো লাগে, কিন্তু এই বছর আসলে আমার ম্যাক্সিমাম কবুতরের চোখ আসলে অত লাল হয় নাই। আমি বুঝলাম না, একটা দুইটা কবুতরের চোখ লাল হয়েছে। এখন এদের রেজাল্ট কেমন হয়, এই বাচ্চাটা কিন্তু একটু দুর্বল আছে। এটা একদম 100% ফিট বাচ্চা ছিল, কিন্তু আপনার এই কয়দিন বৃষ্টিতে দেখলাম একটু পাটা কেমন খোরাইতেছে। আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা। এই যে দেখেন কবুতরের বাচ্চাটা পাটা কেমন জানি একটু নড়াইতে পারতেছে না দেখছেন। এই কবুতরের বাচ্চাটাকে আজকে আমি পেন বিগ দিব, ডেল্টাসন দিব আর ক্যালটেট দিব, না হলে কিন্তু এই কবুতরের বাচ্চাটা পার্মানেন্টলি পঙ্গু হয়ে যাবে। আর এত ভালো একটা কবুতরের বাচ্চা যদি মনে করেন পার্মানেন্টলি পঙ্গু হয়ে যায়, এটা কিন্তু বিশাল ক্ষতির বিষয়। আর অন্য যে বাচ্চাগুলো আছে ওগুলোর কি অবস্থা চলেন একটু দেখা যাক। আর এ হইতেছে আমাদের ওদের থেকে বড় কবুতরের বাচ্চাগুলা, এগুলার অবস্থা মোটামুটি বেশ ভালো আছে। আমি খেয়াল করে দেখলাম আমার সবচাইতে বেশি অসুস্থ হয়েছে মনে করেন আপনার তুরিবাজ কবুতরগুলো আর রাজশাহীর কবুতরগুলা। কারণ তুরিবাজ কবুতরগুলো আপনারা তো জানেনই এগুলো আসলে ইনব্রিড কবুতরের বাচ্চা, আর রাজশাহীর কবুতরগুলাতেও ম্যাক্সিমাম আসলে ইনব্রিড টাইপের একটা ভাব আছে। আর এই যে আপনারা এই মুহূর্তে যে কবুতরের বাচ্চারা দেখতেছেন, এইটা যে কেউ দেখলে বলবো যে এটা পাকিস্তানি কবুতরের বাচ্চা। আসলে কিন্তু ভাই এটা পাকিস্তানি কবুতর না, কিন্তু দেখতে একদম হুবহু পাকিস্তানি কবুতরের মতো হয়েছে। এবং এই কবুতরটার বয়স যত বাড়বে এই কবুতরটা তত সিলভার টাইপের একটা শেড এসে পড়বে, পাখাগুলা কালো থাকবে, লেজ কালো থাকবে, আর গলাটার মধ্যে একটা সিলভার সিলভার ভাব থাকবে, মাশাআল্লাহ। আর আমাদের যেই সব বাচ্চার শরীরের গায়ের পশমগুলো একটু বেঁকা বেঁকা ছিল, এগুলো এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। আর এই বাচ্চাটার কিন্তু শরীরের গায়ের লোম বেশিরভাগই বেঁকা ছিল, কিন্তু এখন অল্প কিছু বেঁকা ভাব আছে, পাখাগুলা মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে। আর আমি সিলভার কবুতরের বাচ্চা করছিলাম হচ্ছে এইটা একটা সিলভার কবুতরের বাচ্চা, এইটা হচ্ছে আরেকটা সিলভার কবুতরের বাচ্চা। এই দুইটাই কিন্তু এবার করা আমার সিলভার কবুতরের বাচ্চা। আর অন্য কবুতর আসলে আমি সিলভার কবুতর খুব একটা বাচ্চা করি নাই, শুধুমাত্র আমার যেসব কবুতর রেসে আসছে ওইসব কবুতরের বাচ্চাই আমি আসলে করছি কম বেশি। আর আপনারা অনেকেই আমার কাছ থেকে বাচ্চা চান খালি, ভাই আমার পক্ষে, আমি আগেও বলছি এখনো বলি, বাচ্চা সেল করা সম্ভব না। কারণ ভাই আমার থরের ঘর ছোট, আমি বাচ্চাই করতে পারি কম, আমি বাচ্চাটা বিক্রি করবো তো করবো কিভাবে বলেন। আর এইখানে একটা বাচ্চা দেখতেছি ওর শরীরের পশমগুলো এখনো বেঁকা বেঁকা আছে। তা আমরা এখন একটু থরের ঘরের দিকে যাব, থরের ঘরের কি অবস্থা চলেন দেখা যাক। এইদিকে আমি মাত্র খেয়াল করলাম আমাদের এই সুরমা খাকি কবুতরটার অবস্থা ভয়ানক খারাপ। আমি থরের ঘরে আসতে গিয়ে ওর দিকে তাকাইলাম, ওর অবস্থা খুব খারাপ, ও বারবার নিঃশ্বাস নিতেছে। এই কবুতরটা বদহজম হয়েছে, এই কবুতরটাকে এখনই ওয়াশ করাইতে হবে। যদি এই কবুতরটাকে এখন আমি ওয়াশ না করাই, এই কবুতরটা ভাই মারা যাবে। এবং অবশ্যই এই কবুতরটাকে আমার থরের ঘরে আলাদা একটা খাঁচায় নিয়ে যেতে হবে, না হলে কিন্তু ভাই এই কবুতরের কারণে আমার বাসার অন্য কবুতর অসুস্থ হয়ে যাবে। খুবই খারাপ অবস্থা ভাই আমার এই কবুতরটার। আমি কিছুক্ষণের মধ্যে ব্যবস্থা নিব। ওর বদহজম হয়েছে, প্লাস অনেক বেশি ঠান্ডা লাগছে। তো বদহজম হইলে যেটা আসলে করণীয়,
ওর পেটের মধ্যে যে খাবারটা আছে সেই খাবারটা ওয়াশ করে বের করে দিতে হবে। ওকে কোনো খাবার দেওয়া যাবে না। আর অবশ্যই ওয়াশ করার সময় যে পানিটা আমরা ব্যবহার করব এটা অ্যাপেল সিডারের পানি হইতে হবে, অ্যাপেল সিডার ভিনেগারের পানি হতে হবে। আর এরপরে হয়তো আমরা ঠান্ডার ওষুধ আজকে দেওয়া যাবে না, কালকে ইনশাল্লাহ আমরা ওকে ঠান্ডার ওষুধ দিব। আর এইদিকে যদিও আমি এই জোড়া কবুতরের আর বাচ্চা নিতে চাচ্ছি না, তারপরেও এই কবুতর ডিম দিয়ে দিছে, কিন্তু আমি হয়তো বা এই ডিমটা 2-1 দিনের মধ্যে অন্য কবুতরের নিচে চেলে দিব। আর আমাদের এই কবুতরটা ঠোঁটের মধ্যে বিশাল বড় পক্স ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ পক্সটা খুব সুন্দর পড়ে গেছে। আর এই কবুতরের জোড়া আমি আসলে ভেঙে দিব, যে কারণে আমি আসলে প্লাস্টিকের ডিম দিয়ে রাখছি। আর এই মাদিটা এবার ডিম পারছে হচ্ছে একটা ডিম পারার পিছনে যেটা কারণ সেটা হচ্ছে যে আপনার মাদিটার বয়স অনেক বেশি, এবং পরপর একবার ডিম পারার পরে আমরা তো ওকে দিয়ে বাচ্চা করাই না, ডিম চাইলা দিছি। তো দ্বিতীয়বার যখন ও আবার ডিম পারছে টানা 20 দিনের মধ্যে, এই কারণে একটা ডিম পারছে। তো এই কবুতরটার যদিও বাঞ্জা হওয়ার লক্ষণ নাই, কারণ টানা যখন এভাবে ডিম না হয় মাঝে মধ্যে বয়স্ক কবুতর গুলো এমন করে। এইদিকে দেখেন আমার এই কবুতর ডিম পারছে কোথায় দেখছেন, এমন একটা আইচার মধ্যে ডিম পারছে, আপনাদেরকে কি বলবো। আর আইচাও কিন্তু ভেজা, আইচাও ভেজা। এই ভেজা আইচা থেকে কিন্তু বাচ্চা ফোটার সম্ভাবনা খুবই কম। আমাদের মাদিটাও দুর্বল হয়ে গেছে। এটা হচ্ছে সেই মাদিটা যে মাদিটা আসলে গেমের সময় আমার হাতে ছিল। হ্যাঁ, এটা হচ্ছে ওই মাদিটা, ও ডিম পেরে দুর্বল হয়ে গেছে। তো ওরে একটু ভিটামিন ক্যালসিয়াম এগুলো আমাদেরকে খাওয়াইতে হবে, নাইলে কিন্তু ভাই বিপদ আছে। এইদিকে আমাদের পাখি জোড়াটা আজকে বাচ্চা দিছে মাশাআল্লাহ, ওদের ফুটফুটে একটা বাচ্চা হয়েছে। আমি সরাইতেছি না, কারণ পাখি কবুতর আসলে খুবই রাগী কবুতর। একটা কথা মনে রাখবেন, পাখি কবুতরের ঠিক আছে, যদি মনে করেন ছোট্ট যখন ডিম থাকে বা ছোট্ট বাচ্চা ফুটে, তখন যদি পাখি কবুতরের ডিম ধরেন ঠিক আছে, ও ডিম এমন আছে ও শেকনাও দিতে পারে, এমন ডিম বাইঙ্গেও ফেলতে পারে। আর বাচ্চা থাকলে যদি বাচ্চা অল্প বয়সে ধরা হয়, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় খাওয়াইতে চায় না। আবার সব কবুতরের ক্ষেত্রে এমন হয় না, আমার এই কবুতরের ক্ষেত্রে এরকম খুব বেশি হয়। এইদিকে আমাদের এই যে নতুন পেয়ার দেওয়াটা, এইটারও আসলে ডিম ফুটার সময় হয়ে গেছে, খুব শিগগিরই ইনশাল্লাহ ডিম ফুটে যাবে। আর আমি খেয়াল করে দেখতেছি আমাদের এই সিলভার নর কবুতরটাকে একটু দুর্বল দুর্বল লাগতেছে। আসলে এই কয়দিনের টানা বৃষ্টিতে আমার কবুতরের অবস্থা হয়ে গেছে খুবই খারাপ। আপনারা এই যে ছোট ছোট দুইটা বাচ্চা কবুতর দেখতেছেন, এই বাচ্চা কবুতরের মা হইতেছে এই যে চিপাই যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা। হ্যাঁ, এখন সরে গেল আমাকে দেখে, আমি এখান থেকে সুন্দর দেখাইতে পারবো। এই যে দেখছেন, এটা হইতেছে ওই বাচ্চা কবুতর দুইটার মা। বাচ্চা কবুতরটাকে থরের ঘরের ভিতরে রেখে ওকে আসলে বের করে দিছিলাম। একটা কবুতরের তার বাচ্চার প্রতি কতটুকু টান থাকলে সে আইসা ভেতরে আইসা তার বাচ্চার পাশে আইসা বসে আছে। আসলে মায়ের ভালোবাসার ভাই কোনো তুলনা হয় না। এইদিকে আমি আসলে আমার উড়ার যে কবুতরগুলো আছে ঠিক আছে, উড়ার কবুতরগুলা বলতে এগুলা হচ্ছে আমার ম্যাক্সিমাম কবুতরই গত বছর পাল্লা দেওয়া কবুতর। তো এই কবুতরগুলো অনেকদিন ছাড়া হয় নাই, আজকে একটু রোদ দেখে এদেরকে বাইরে ছাড়ছি। এবং ওই মাদিটাও আসলে আমার পাল্লার কবুতর, বাইরে ছাড়ার কারণেই ও যে মনে করেন থরের ঘরে ঢুইকা পয়সা রয়েছে। আর এই কবুতরগুলা বাইরের আবহাওয়ায় এত বেশি আনন্দ পাইতেছে যে এদের নিচে নামার কোনো ইচ্ছাই নাই। আর আমরা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে আসলে আমাদের যে খাবার দিছি সেই খাবারটা তুলে ফেলবো, তারপরেও এই মাদি কবুতরগুলা খাবার খাইতে নামতেছে না। আর আমার আসলে একটা নিয়ম আছে, আমি আসলে কোনো কবুতর যদি সময় মতো খাবার খাইতে না নামে, ওই কবুতরকে কিন্তু আমি আর খাবার খাইতে দেই না। আর যে কবুতরগুলা বাইরে আছে ওদেরকেও দিব না। এই যে দেখেন দুইটা মাদি কবুতর জোড়া নিতেছে, এই মাদি কবুতর জোড়া নিয়ে ডিম পাইরা দুর্বল হয়ে যায়। আমি কিন্তু এই যে কালো যে মাদিটা এখন নিচে বসলো, এই মাদিটার কিন্তু বাচ্চা করছি, কিন্তু যে মাদি কবুতরটা ডাকতেছে এটা নিজেই বাচ্চা, তাই ওর বাচ্চা করি নাই। এই কারণেই ও অন্য মাদি কবুতরের সাথে জোড়া নেওয়া শুরু করছে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।